আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে লিরোনেক্স ব্রোকারে উইথড্রল করবেন এবং আমরা যে উইথড্রটা করব এটা হচ্ছে ইউএসডিটি BAP20 তে করব। তো নেক্সটে আপনারা দেখতে পারবেন কিভাবে বিকাশ, নগদ মানে লোকাল কারেন্সিতেও বাংলাদেশের যে লোকাল কারেন্সি আছে সেটাতে কিভাবে উইথড্র করবেন নেক্সট ভিডিওতে আসবে। তো এখন আমরা দেখব ইউএসডিটির মাধ্যমে আপনারা কিভাবে উইথড্রটা করবেন। তো আমি আর কথা বাড়াবো না। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আমি এটা ল্যাপটপে দেখাবো না, এটা মোবাইলে দেখাচ্ছি। তার একটাই কারণ আপনারা ইউজার ম্যাক্সিমামই হচ্ছে সব মোবাইল ইউজ করতেছেন। তো মোবাইলের যাতে ইন্টারফেসটা আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য এখন আমি মোবাইল দিয়ে দেখাবো। তো দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টে $10 আছে। এই যে ব্যালেন্স দেখতে পারতেছেন $10 আছে এই অ্যাকাউন্টে। তো আমরা উইথড্রর জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের, এখানে দেখবেন একটা প্রোফাইল অপশন আছে। এখানে আমরা পেমেন্ট অ্যাকাউন্ট এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো প্রথমটা থাকবে ব্যাংক। তো আমরা যেহেতু ক্রিপ্টো ওয়ালেট অ্যাড করতে হবে আমাদের ইউএসডিটিতে উইথড্র দিব, যার কারণে আমি ক্রিপ্টো ওয়ালেট চাপ দিলাম এবং ইউএসডিটি নেম, ইউএসডিটি নেমটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এখন বাইন্যান্স এক্সচেঞ্জার ইউজ করি যেখানে আমি উইথড্রলটা নিয়ে যাব। তো আপনারা যদি কেউ কয়েনবেস অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা হচ্ছে মেটামাস্ক যেইটা ইউজ করেন উইথড্রলটা যেখানে নেবেন সেখানের নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাইন্যান্স এবং ফরম্যাটটা দিয়ে দিচ্ছি BAP20। তো আপনারা যারা বাইন্যান্সে BAP20 তে উইথড্র নেবেন তারা এভাবে লিখবেন। তো এখানে ইউএসডিটি ঠিক আছে, এখানে ইউএসডিটি আমরা উইথড্র দিব। দেন ফরম্যাট এখানে BAP20 সিলেক্ট করে দেবেন, দেখবেন যাতে ভুল না হয়, এবং ইউএসডিটি অ্যাড্রেস। তো আমি এখন আমার বাইন্যান্সে চলে যাব অ্যাড্রেসটা বসানোর জন্য। তো এখানে অ্যাসেটে চলে যাব, তারপর হচ্ছে অ্যাড ফান্ড, যেহেতু আমি বাইন্যান্সে ফান্ড অ্যাড করব। তো ইউএসডিটিতে চাপ দিব, ডিপোজিট অ্যাসেট BAP20-র অ্যাড্রেসটা নিলাম এবং কপি করলাম। কপি করে আমি সরাসরি এখন এই যে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসানোর পর আপনারা অ্যাডে চাপ দিয়ে দিবেন। অ্যাডে চাপ দেওয়ার পর এখানে ভেরিফিকেশন রিকোয়েস্ট চাচ্ছে। তো ইমেল ভেরিফিকেশন আমি চাপ দিলাম। তো আমার ইমেলে হচ্ছে এখন কোড চলে যাবে। তো আমি ইমেল থেকে কোডটা দিয়ে দিই এখানে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু কোডটা চলে আসছে। আমি এটা কপি করলাম এবং কোডটা এখানে পেস্ট করে দিলাম। তারপর সাবমিটে চাপ দিয়ে দিব। তো এখানে কিন্তু সাকসেসফুলি দেখতে পারতেছেন আমার ইউএসডিটি BAP20 অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। তো এখানে একবার অ্যাড করলে আর আপনার বারবার অ্যাড করা লাগতেছে না, যতবারই উইথড্র দিবেন এখানে অ্যাড করাই আছে। জাস্ট আপনি উইথড্র দেওয়ার সময় এখানে সিলেক্ট করবেন। তো অ্যাড্রেস অ্যাড হয়ে গেলে আমরা তারপর কি করব, আমরা ফাইন্যান্স অপশনে চলে যাব। ফাইন্যান্সে চাপ দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, প্রথমে ডিপোজিট থাকবে। তো আমরা যেহেতু উইথড্র করব আমরা উইথড্রল সিলেক্ট করলাম। দেন এখানে ওয়ালেট ট্রেডিং অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে চাপ দিব, যেহেতু ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা আমরা উইথড্র করব। তো উইথড্র অ্যামাউন্ট আমি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে উইথড্র দেবো। তো অ্যামাউন্ট এখানে 10ই লিখলাম। যদি এটা ইউএসসি অ্যাকাউন্ট হতো বা সেন্ট অ্যাকাউন্ট হতো সেখানে আমার 1000 লিখতে হইতো $10 উইথড্র দেওয়ার জন্য। তো যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি 10 লিখলাম। এখন এখানে বিষয়টা খেয়াল করে দেখবেন, পেমেন্ট মেথড এখানে ক্রিপ্টোই থাকবে। পেমেন্ট গেটওয়ে এখানে দেখবেন ডিফল্ট, এটাও ডিফল্ট থাকবে। তো ব্যাংক অ্যাকাউন্ট ই ওয়ালেট এখানেই হচ্ছে আপনারা চাপ দিলে যেটা সেভ করছেন একটু আগে এটা শো করবে। চাপ দিলে অটোমেটিক কিন্তু বাইন্যান্স BAP20 অ্যাড্রেসটা এখানে বসে গেছে। জাস্ট আমরা এখন এখানে কনফার্মে চাপ দিব। কনফার্মে চাপ দেওয়ার পর ইমেল ভেরিফিকেশন। তো আপনাদের যদি গুগল অথেন্টিকেশন অ্যাড করা থাকে আপনাদের গুগল অথেন্টিকেশনও দিতে হবে জিমেলের পাশাপাশি। তো এই অ্যাকাউন্টে শুধু জিমেলই অ্যাড করা আছে, যার জন্য একটা সিকিউরিটি দিলে হয়ে যাচ্ছে। তো আমরা কোডটা আসছে কিনা দেখবো। তো দেখতে পারতেছেন কোডটা চলে আসছে। কোডটা কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিয়ে দিব। তারপর সাবমিটে চাপ দিলাম। তো সাবমিটে চাপ দেওয়ার পর উপরে দেখেন লেখা আসছে যে ইউর উইথড্রল রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি, দিস উইল টেক উইদিন 24 আওয়ার্স। তো তারা বলছে যে 24 ঘন্টার ভিতরে তারা উইথড্রল প্রসেস করে। তো আমরা এখন দেখব যে আসলে কতটুকু সময় লাগে। তো এক একজনের এক এক সময় লাগতে পারে, তবে এভারেজ আমি এ পর্যন্ত আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে 5 মিনিটের ভিতরে উইথড্র পেয়েছি। তো দেখা যাক এই অ্যাকাউন্টটায় কত সময় উইথড্রটা আসে।
তো দেখতে পারতেছেন আমরা উইথড্রলটা রিকোয়েস্ট করছি 2টা 29-এ, এখানে দেখতে পারবেন। তো দেখি কতটুকু সময় লাগে আমাদের উইথড্রলটা আসতে। এখানে আপনারা উপরে টাইম দেখতে পারতেছেন 2টা 29। তো আমরা বাইন্যান্সে চেক করব। তো আমার বাইন্যান্সে দেখতে পারতেছেন $1708। তো এটা আমরা এখানে $9 আসার কথা আমার এখানে, কারণ $1 হচ্ছে ফি কাটবে, যেহেতু আমরা $50 নিচে উইথড্র দিব। তো আপনারা যদি হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরিতে যান, ডান পাশে দেখবেন ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে উইথড্রল হিস্টোরিতে যদি চাপ দেন, দেখবেন যে আপনার উইথড্রলটা কি স্ট্যাটাস আছে, পেন্ডিং। যদি আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক থাকে, স্ট্যাটাসটা পেন্ডিং থেকে এখানে অ্যাপ্রুভ লেখা আসবে। তো এটা এখনো পেন্ডিং। আমরা হচ্ছে বাইন্যান্সে চেক করি। তো দেখতে পারতেছেন আমার বাইন্যান্সে উইথড্রলটা চলে আসছে। এখন আমরা হিস্টোরি যদি চেক করি, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের $9টা চলে আসছে। তো এটা এখন 2টা 36 বাজে। আমরা উইথড্রলটা দিচ্ছিলাম হচ্ছে 2টা 29-এ। তো 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা উইথড্রলটা পেয়ে যাব, এটাই আমরা এক্সপেক্ট করতেছি। এবং আমি নর্মালি আমার পার্সোনাল অ্যাকাউন্টে 5 মিনিটের ভিতরে উইথড্র পেয়েছিলাম, এই অ্যাকাউন্টে 6-7 মিনিট লাগলো। তো এভারেজ আমরা বলতে পারি 10 মিনিটের ভিতরে আপনার উইথড্র দিলে পেয়ে যাবেন। তো এখন যদি আমি এখানে দেখি, একটা প্রসেসিং লেখা ছিল, রিফ্রেশ করি স্ট্যাটাসটা। তো উপরে দেখতে পারতেছেন মেলও চলে আসছে আমাদের কাছে। দেখতে পারতেছেন আমাদের কাছে কিন্তু মেল চলে আসছে অ্যাপ্রুভের, যদিও উইথড্রলটা আরও আগে আমাদের বাইন্যান্সে চলে আসছে। তো অ্যাপ্রুভের মেসেজটা মাত্র আসলো। তো এভাবে, তো আমরা যদি আবার এখানেও চেক করি, এখানে কিন্তু প্রসেসিং স্ট্যাটাস দেখাচ্ছে। আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা চলে যাব হচ্ছে একদম ডান দিকে ট্রানজ্যাকশন হিস্টোরি, এবং উইথড্রল হিস্টোরিতে চাপ দিব। তারপর এখানে দেখতে পারতেছেন এখন স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজেই লিরোনেক্স ব্রোকার থেকে উইথড্র করতে পারবেন ইউএসডিটিতে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এরকম ফরেক্স রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।